এক খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি এবং ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে আমরা জনগণ সাধারণভাবেই উদ্বিগ্ন। আপনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, তাতে অপরাধীরা আরো সাহস পাবে এই ধরনের অপরাধ করতে। ইতিপূর্বে যারা এইসব ঘটনা ঘটিয়েছিল, সে তনু হত্যাকাণ্ড থেকে শুরু করে রসুকা হত্যাকাণ্ড, 7 মার্ডার এবং বিডিআর হত্যাকাণ্ড সব সহ, ইভেন আপনারা জানেন যে সাংবাদিক সাগর রুনি দম্পতির হত্যাকাণ্ড আজ পর্যন্ত তার বিচার বাস্তবায়িত হয় নাই। আজকে কতগুলো বছর পেরিয়ে গেল, সাগর রুনির যে নিষ্পাপ ছেলেটা, সেই ছেলেটাও আজকে তার বাবা মায়ের বিচার চাচ্ছে, কিন্তু সেই বিচার আমরা এখনো করতে পারিনি। এটা জাতির জন্য দুর্ভাগ্য এবং লজ্জাজনক। আমরা এই সব সকল হত্যাকাণ্ড এবং অপরাধের আমরা প্রতিবাদ করতেছি এবং আমরা বাংলাদেশ জাতীয় সেবা কল্যাণ সমিতি একটি সমাজ সেবামূলক এবং অরাজনৈতিক সংগঠন। আমরা শুধু যাত্রী সেবা এবং অধিকারের জন্যই নয়, আমরা বাংলাদেশে যতগুলো অপরাধ, অন্যায়, অবিচার হবে সবগুলোর বিরুদ্ধে আমরা মাঠে থাকি। এই ঈদুল আজহা উপলক্ষে সম্মানিত যাত্রীরা সবাই দেশের বাড়িতে ঈদ উদযাপন করতে যাবেন। আমি পরিবহন মালিক সমিতির কাছে অনুরোধ জানাচ্ছি, ওনারা যেন ওনাদের বাসের শ্রমিক ভাইদের দিকে নজর রাখেন। তারা যেন কোনো ক্রমেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করেন এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার না করেন এবং প্রয়োজনের অতিরিক্ত যাত্রী যেন তারা বহন না করেন। এবং চালক ভাই এবং যারা কন্ডাক্টর আছেন, হেল্পার আছেন, তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই ঈদ যাত্রায় আপনাদের পরিবহনটি সুশৃঙ্খলভাবে রাস্তায় চালাবেন। আমরা এরপরে ঈদের 2-3 দিন আগে আমরা লঞ্চ টার্মিনালে যাব, যাতে লঞ্চে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। তারপর আমরা রেল স্টেশনে যাব, কমলাপুর রেল স্টেশনে যাব, রেলপথে যেন যাত্রীরা নিরাপদে বাড়ি যেতে পারে। আমরা বাংলাদেশ যাত্রী সেবা কল্যাণ সমিতি, আপনারা জানেন, যাত্রীদের সেবায় এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা এই যাত্রী সেবা কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে সম্মানিত যাত্রীদের সেবা এবং অধিকার নিশ্চিত করা। আপনাদের একটি মূল পয়েন্ট, এটা আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন। সম্মানিত সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা জানেন পরিবহন সংক্রান্ত যে কোনো সভায় রেলপথ, নৌপথ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক ফেডারেশন, পরিবহন মালিক সমিতি অন্তর্ভুক্ত থাকেন। কিন্তু দুঃখের বিষয়, যে যাত্রীদের নিয়ে আজকে এই পরিবহন ব্যবসা, যে পরিবহন আজকে যে ভ্রাম্যমাণ শিল্পের রূপ নিয়েছে, যে যাত্রীদের নিয়ে ব্যবসা, সেই যাত্রীদের কোনো প্রতিনিধি এই যাত্রীদের সুখ দুঃখ অধিকার নিয়ে, সমস্যা নিয়ে কথা বলার মতো কোনো প্রতিনিধি এখানে অন্তর্ভুক্ত করা হয় না। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, পরবর্তী যে কোনো পরিবহন সংক্রান্ত সভায় সব সংস্থার পাশাপাশি যাতে যাত্রীদের থেকেও প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়। আমি আজকের এই কর্মসূচির মানববন্ধন কর্মসূচিতে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা সম্মানিত পথচারীবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা স্টিল ছবি সামনে না, আমার একটা দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।